বছরের মধ্যে সর্বনিম্ন পাশের হার, লাখ লাখ শিক্ষার্থীর স্বপ্ন ভেঙেছে একটি সিদ্ধান্তে। এর পেছনের কারণ কি হতে পারে? এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় পাশের হার নেমে এসেছে মাত্র 62.25%, যা 2007 সালের পর সর্বনিম্ন। কিন্তু কেন এমন ধস? শিক্ষাবিদরা বলছেন এর পেছনে রয়েছে বারবার কারিকুলাম পরিবর্তনের ধাক্কা। নবম শ্রেণীতে সম্পূর্ণ নতুন ব্যবহারিক ভিত্তিক পদ্ধতিতে পড়াশোনা করা শিক্ষার্থীদের হঠাৎ ফিরিয়ে আনা হয় সনাতন লিখিত পরীক্ষায়। এই আকস্মিক পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে না পেরে হিমশিম খাচ্ছে বহু শিক্ষার্থী। যোগ হয়েছে করোনাকালীন দীর্ঘমেয়াদী শিক্ষা ক্ষতিও। এই ব্যাচ পঞ্চম শ্রেণীতেও প্রাথমিক সমাপনী পরীক্ষায় বসতে পারেনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলছে দেশের মাত্র 60% শিক্ষকের পর্যাপ্তভাবে যোগ্য, যার সরাসরি প্রভাব পড়েছে পাঠদানের মানেও। তবে শিক্ষা বোর্ড বলছে ভিন্ন কথা। ঢাকা বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আখতারুজ্জামানের দাবি, এবার অনিয়মমুক্ত ও স্বচ্ছ প্রক্রিয়ায় পরীক্ষা হয়েছে। যারা পড়াশোনা করেছে তারাই কোনো সমস্যার সম্মুখীন হয়নি। মোট 18,29,000-এর বেশি শিক্ষার্থীর মধ্যে পাশ করেছে মাত্র 11,38,000। প্রশ্ন একটাই, কারিকুলাম, শিক্ষক নাকি মূল্যায়ন পদ্ধতি? দায় আসলে কার?